সেবার দ্রব্যাদিগুলো আনতে হবে এখানে। হ্যাঁ, সূর্য দেবতার পূজা করলে ব্রাহ্মণের একটা ধুতি লাগবে, রাধারানীর একটা শাড়ি লাগবে, কসমেটিক লাগবে। এখন তো মেয়েরা তো অনেক কিছুই পরে, হ্যাঁ, সোনো, পাউডার, লিপস্টিক, আলতা, নখ পালিশ, হ্যাঁ, বডি স্প্রে, ওগুলো না দিলে কিন্তু হয় না। হ্যাঁ, টিপও পরে না, টিপ পরবেন না, টিপ পরে আমাদের দাদাদের পরমায়ু কমাবেন না। আসলে টিপ পড়তে নাই, সিঁদুরটাই সর্বক্ষণে পড়বে, কারণ সিঁদুর পড়লে আমাদের বাবাদের দাদা ভাইদের পরমায়ুটা আরো বৃদ্ধি হবে। কলিতে তো একজন এভাবে তার সতী নারী হলো না, আসলে আমরা যেন এভাবে সতী নারীত্ব নিয়ে যেতে পারি, শাঁখা সিঁদুর যেন বজায় থাকে। আমি আপনাদেরকে আশীর্বাদ করি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। এটা দাদাদের মানে মঙ্গলের জন্য, হ্যাঁ, স্বামীর পরমায়ুর জন্য বৃদ্ধি যেন হয়, এই জন্য টিপ করা যাবে না। আবার বেকা দিকে সিঁথি করে, আমি অনেক জায়গায় দেখেছি। সোজা সিঁথি না করে এটা বাইপাস রাস্তা বলা হয়। আমি কালকে বাইপাস দিয়ে আসছি, বাইপাস সিঁথি করা যাবে না, উল্টো দিকে করা যাবে না, সোজা দিকে। এটা হচ্ছে স্বামীর মঙ্গলার্থের জন্য। বাইপাস রাস্তা, ও রাস্তা কিন্তু ভালো না। হয়তো রাস্তাটা একটু, আমরা বাইপাস কেন বলি, যে তাড়াতাড়ি যেন আমরা ফিরে আসতে পারি। হ্যাঁ, এটা বাইপাস, এই সিঁথি যদি উল্টো দিকে করায় বাইপাস হয়ে যায়, কেন? পরমায়ু কমে যায়, রাস্তাটা অধিক কমে থাকে। এই জন্য সিঁথি উল্টো দিকে করা যাবে না, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, সে বাইপাস রাস্তা খুঁজে পাওয়া যায় না সহজে, আসলে গেলে দেখা যায়। তো আজকে রাধারানী পতির মঙ্গলের জন্য সেবা দ্রব্যাদিগুলো সাজিয়ে আনছে। হ্যাঁ, আমাদের কমিটির দাদা কোথায়? শাড়ি টাড়ি দিবে না, কসমেটিক ওগুলো নিয়ে আসে। দক্ষিণা দিতে হবে, দক্ষিণা 500 টাকা। সখীগণ সহকালে আসবেন।